গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো সানডে, আর সানডে সকালেই দেখতে পাচ্ছ বসে পড়েছি আনাজ কাটতে। আর আজকের মেনুতে কি আছে বলো তো? এই যে দেখো, কাঁকরোল ভাজা করব, কাঁকরোল আর আলু। সরু সরু করে কাঁকরোল কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, কাঁকরোল আলু ভাজবো। আর এখানে আজকে নিয়ে এসেছে চিকেন। আর এই যে দেখো আলু নিয়ে এসেছে, এখানে পেঁয়াজ কাটবো বলে ছাড়িয়ে রেখেছি পেঁয়াজগুলো। আর এখানে পটল, দেখো দেশের পটল এখনো আছে, পটল ভাজবো। আলু কেটে রেখেছি চিকেনে দেওয়ার জন্য। আর এখনো আদা রসুন সব ছাড়াবো, এই যে ছাড়াচ্ছি আদা রসুনগুলো, আগে জোগাড় করে নিচ্ছি সব, তারপরে একেবারে রান্নাটা বসাবো। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে সবজি নিয়ে এসেছিলো, এখানে নিয়ে এসেছিলো চিচিঙ্গা, তারপরে ভেন্ডি, টমেটো, সমস্ত কিছু নিয়ে এসেছিলো, সমস্ত কিছু ভরে রেখেছি। আর এবার এটা ফ্রিজে রেখে দেব। আর আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, তো বিনা স্কিপ করে তোমরা দেখবে, ঠিক আছে? তো চলো এইগুলো আগে কেটে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখো আমার ছেলে এখানে পড়তে বসেছে, দেখতে পাচ্ছ হোমওয়ার্ক দিয়েছে টিউশন থেকে, তো পড়ছে ম্যাথ। কি করছো বাবু? ম্যাথসের হোমওয়ার্ক দিয়েছে। আজকে টিউশনও আছে না 5টা থেকে। আর আন্টি কালকে ফোন করেছিল, ওই হিস্ট্রির ব্রিফগুলো সব পড়তে বলেছে, ঠিক আছে? ওগুলোও করে নেবে। তো আমার ছেলের নাস্তা টাস্তা সব হয়ে গেছে, সবাইরই হয়ে গেছে নাস্তা। আর আজকে নাস্তাতে কি খেয়েছি বলো তো? চা খেয়েছি, ব্রেড খেয়েছি। আর এই যে দেখো জামা কাপড়গুলো কীরকমভাবে শুকনো করতে দিয়েছি, দেখতে পাচ্ছ? মানে ওই ঘরের মধ্যে। আজকে যদিও বৃষ্টি হয়নি, তো মেঘলা মেঘলা করে আছে, যদিও রোদ্দুর তো বেরোয়নি। রোদ্দুর আজকে 2 মাস রোদ্দুর বেরোয়নি, বুঝতে পারছো? তো যাই হোক, চলো আমি কাজটা করে নিই, ও ততক্ষণ হোমওয়ার্ক বাগারা সব করে নিই, ঠিক আছে? তো চলো। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত মোটামুটি হয়েই গেছে। এই যে, আর এখানের ভাত তো হতে বেশি টাইম লাগে না, তোমরা জানো তো, কেননা এগুলো হচ্ছে কলম চাল, কলম মানে এক সিদ্ধ আর কি, তো সিদ্ধ চাল নয়। আর এখানে পটলে হলুদ গুঁড়ো নুন সব মিশিয়ে রেখে দিয়েছি। আর চিকেনটাও ভালো করে পরিষ্কার করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে এই যে কাঁকরোলগুলো সব ধুয়ে নিয়েছি, আলুগুলোও ধুয়ে নিয়েছি। আলু মনে হচ্ছে আরেকটা দিলে ভালো হতো, তো কম হয়ে যাবে নাকি বুঝতে পারছি না। দেখি আর একটা ছোটো দেখে না হলে দিয়ে দেবো, কেন আর তো কিছু তরকারি হচ্ছে না, তো এটা দিয়েই তো খাওয়া হবে। আর ওরা তো কাঁকরোল ভাজাগুলো খাবে না, আমি আর আমার হাজব্যান্ডই খাবো। তো ঠিক আছে, চলো। এখানে কাঁকরোল ভাজা হয়ে গেছে আলু দিয়ে, আর পটল ভাজা হয়ে গেছে। আর এখানে দুটো পটল এখনো হচ্ছে। আর ওখানে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি। চিকেনটা এবার করলেই ব্যাস, তাহলেই হয়ে যাবে আজকে, মানে দুপুরের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। এই পটলগুলো না দেশের বলে এত মানে মিষ্টি, কি বলবো, মানে খুব টেস্টি আর কি, চাষের তো সেই জন্য। আর যেমন ওই পটল, এখনের পটল কিনলে যেমন ওই যেমন ফ্যাস ফ্যাস করে, যেমন একদম কোনো টেস্টই নেই, কিন্তু এটা চাষের বলে না এত সুন্দর টেস্ট। ভাজা হলে মানে মনে হয় যেন খেতেই থাকি খেতেই থাকি। তো এই যে দেখো চিকেন হয়ে গেছে রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো, দেরি হয়ে গেছে অনেকটাই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, আর এখন দুপুরে শোয়া মানে ঘুমিয়ে পড়ছি। ওষুধগুলো খাচ্ছি তো সেই জন্য এতটাই ঘুম আসছে। আর রাত্রে অতটা কিন্তু ঘুম হচ্ছে না, কিন্তু এই দুপুরবেলাটা একটু খাওয়া দাওয়ার পরে না
ফোনটা একটু ঘাঁটতে ঘাঁটতেই কখন ঘুমিয়ে পড়ছি। আর ঘুম থেকে ওঠার পর এই যে আজকে গ্রিন টি খাচ্ছি না, গ্রিন টিটা একদম মুখে লাগছে না, মানে মুখটা এত তেতো হয়ে গেছে যে গ্রিন টিটা আর খেতেই ইচ্ছা করছে না। তো সেই জন্য একটু লিকার চা করে নিচ্ছি। এদিকে চাটা করছি আর এদিকে পিছন থেকে আমার হাজব্যান্ড বলছে যে চাটা খাওয়ার পর তারপরে একটু ঘুরে আসবো দুজনে। আমার ছেলের টিউশন আছে, ছেলেকে টিউশনে ছেড়ে দিয়ে তারপরে আমরা একটু এদিকে ঘুরে আসবো। কেননা ঘরে বসে বসে না এমনিতেই শরীরটা খারাপ, তার উপর ঘরে বসে বসে একদম চিটচিটাপান হয়ে গেছে। তো বাইরে থেকে একটু ঘুরে আসলে ভালোও লাগবে, আর আমি এমনিতে একা একা কোথাও সেরকম যাই না, তো সেই জন্য। আমরা কোথায় এসেছি বলো তো? একটা নির্জন জায়গায় এসেছি, বাট আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। জানতাম না যে এরকম একটা জায়গায় আসবো, তাহলে আগে থেকেই আসতাম। আগের বারেও বর্ষার সময় একটা এইরকম জায়গাতেই এসেছিলাম, খুব সুন্দর জায়গায় ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও, লং ভিডিও, অনেক ভিডিও করেছিলাম। তো ওই রকমই একটা জায়গায় এসেছি, বাট সন্ধে হয়ে গেছে, কিছু শ্যুট করতে পারছি না। এই দেখো নাজারাটা দেখতে পাচ্ছি পুরো কীরকম, একদম পুরো ডোবা, ঘর, গাছপালা, এরকম নদী নালা, এরকম আর কি। খুব সুন্দর কিন্তু জায়গাটা। তো আসবো একদিন, দুপুর করে আসবো, বেলা থাকতে থাকতে আসবো আর ভিডিও করে নিয়ে যাব। মানে মুম্বাইয়ের মধ্যেও যে এইরকম এলাকা আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। মানে গ্রামীণ টাইপের, একদম খুব সুন্দর, একদম সবুজে ভরা। আর এখন তো বর্ষাকাল, তো যার জন্য পুরো চারিদিকটা সবুজ হয়ে আছে। হ্যাঁ, একটু এদিক ওদিক কিচার হয়ে আছে নদী নালাতে, তো সেগুলো তো অ্যাভয়েড করা যেতেই পারে। বাকি খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগছে। তো এখানে 2-4টে শর্ট ভিডিও করবো বলে এসেছিলাম, কিন্তু সন্ধে হয়ে গেছে, শর্ট ভিডিও আর করতে পারছি না। দেখি একটুখানি ফ্ল্যাশ লাইট লাগিয়ে 2-একটা করি, তারপরে যাব। ঠিক আছে, তো চলো তোমাদেরকেও দেখালাম, ভাবলাম না কোথায় এসেছি তোমাদেরকেও একটু শেয়ার করি। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো দূর পর্যন্ত লোকজন কিচ্ছু নেই। এত ব্যস্ততম শহরের মধ্যেখানে একদম নিরিবিলি নির্জন জায়গা, কার না ভালো লাগে, তাই না? আমি এসেছি আর আমার হাজব্যান্ড এসেছে, দুজনে এসেছি, ছেলে মেয়েরা কেউ আসেনি, সব টিউশনে গেছে। তারপরে ছোটো মেয়ে ঘরে আছে। ঠিক আছে, তো চলো একটা ভিডিও করে নিই, সন্ধে হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো দেখো 2-একটাই ভিডিও করলাম, বেশি ভিডিও বানাইনি, অল্প গুড়ি বৃষ্টি পড়ছে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।